नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल अल्लाहु तआला व अल्लमा आदमल अस्माअ कुल्लहा सुम्मा अरदहुम अलल मलाइकति फ़क़ाल अंबिऊनी बिअस्माइ हाउलाइ इन कुंतुम सादिक़ीन व क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तलबुल इल्मि फ़रीदतुन अला कुल्लि मुस्लिम व क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन जाअहुल मौत व हुवा यतलुबुल इल्म लियुहय्या बिहिल इस्लाम फ़बैनहु व बैनन नबिय्यिन दरजतुन वाहिदा औ कमा क़ाल अलैहि सल्लतु वस्सलाम। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआलार बारमदी लाख कोटी शुक्रिया। आज ये पवित्र जुमार दिन दुनिया जायज আমরা মুক্ত করিয়ে রে উপযুক্ত সময় আল্লাহর মসজিদে উপস্থিত হয়ে কিছুদিন কথাবার্তা হয়ে বেলাই বই বেলাই শুনি বেলাই তৌফিক দান করছি। আল্লাহ তাআলা ফকতন বহুত বড় একটা মেহেরবানি হতাল আনা বেকুন আল্লাহ তাআলার বারমদি কালিমে তো শুকর ফাট করে আলহামদুলিল্লাহ। মাসনুন খুতবা এবং দরুদ শরীফ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের নতুন দোয়া হাদিস এবং পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত করেগি। যে আয়াতে কারিমা ও তেলাওয়াত করেগি ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বয়ান ফরমার আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাকে হযরত আদম আলাইহিস সালাম বানানো পরে ফেরেশতারা হই সম্মান প্রদর্শন করি বেলাই সম্মান জানাই বেলাই ফেরেশতার মনের মধ্যে একখান ভাবনা আছিল চিন্তা আছিল যে আল্লাহ পাক আরাতুন উত্তম কোনো জাতি আর পয়দা করতেন বানাইতেন, এরকম একটা মনোময় তারা ধারণা আছে, কিন্তু ধারণায় ভুল আছে। এরপর দেখা গিয়ে দেখি আল্লাহ পাকে আদম বানাই মানব জাতি বানাইব এই খেয়ালে। তো আদম আলাইহিস সালাম কীভাবে ফেরেশতাদের ঊর্ধ্বে হইব, ফেরেশতাদের বেশি সম্মানীয় হইব, আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হইব, এই পার্থক্য বুঝে ফেললাই আল্লাহ পাকে হযরত আদম আলাইহিস সালাম বানানোর পরে আল্লাহর যত সৃষ্টি আছে যত কিছু সৃষ্টি করতে আল্লাহ ইন বেয়াকির নাম শিখে দিই। আল্লাহ পাকের যত সৃষ্ট মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের নাম ইন হাকিকত কি ইন খাসকান কি ইন বেয়াকির হযরত আদম আলাইহিস সালাম শিখে দিই। তো আদম আলাইহিস সালাম বানাইয়ে এক জায়গা মধ্যে রাখি সমস্ত ফেরেশতারা ডাকি ডাকিয়ে রাখো তোমরা আদমের কী করো সম্মান করো। এখন আদম যে তারা তো সম্মান পাইবার যোগ্য কেন বুঝিব ইয়ে বুঝে পেলে আল্লাহ পাকে এই হযরত আদম আলাইহিস সালাম কইল প্রথমে ফেরেশতারা পুছো যে ফেরেশতা চাই তোমরা হসাই আই এতে যে সৃষ্টি মাখলুকাত আছে আর ইর নাম কি হসে বেয়া কি নাম কি হ ইতারা আইন না পাই দিল ইতারা হয়তো আরাতেই না পাই কিন্তু তারা নাও জানা। তো ইয়ার ফলে দিয়ে আদম আলাইহিস সালামের নির্দেশ দিল আদম আলাইহিস সালামের হক আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। প্রথম আদম আলাইহিস সালামের হই আদম আলাইহিস সালামের ইন তাকে তো শিখিয়ে দিই বেকিন আদম আলাইহিস সালামের বেকিন আল্লাহ আগে তো শিখিয়ে দিয়ে তা আদম আলাইহিস সালামের যত হই আদম তুই হসাই ইতারা তুমি খুশি হয়েছি তারা তো হন্য পারে ইতারা তো নাম হই না পারে সে তুমি হসাই তা আদম আলাইহিস সালামের ধারাবাহিকভাবে হইতে 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 বলে বেয়াকিন হইলি দুনিয়ার বিধি যত সৃষ্ট মাখলুকাত আছে আল্লাহ বেয়াকির নাম হইতে হয়েছে হযরত আদম আলাইহিস সালাম। তো ফেরেশতারা বুঝতে হইল আসলে আদম আরাতুন সম্মান খাবে যোগ্য, আদম আরাতুন উত্তম, আল্লাহ তারা যে জ্ঞান গরিমা দিই ইন আরার নয় ইনি পেরে দিই। তো এই ফেরেশতারা বেয়াকুন হযরত আদম আলাইহিস সালামের সম্মান প্রদর্শন করে সিজদার মাধ্যমে। তো ইতুন মুফাসসিরিন কেরাম হদ যে বনি আদম বা আদম জাতি মানব জাতির সম্মান ফেরেশতার ঊর্ধ্বে গেই কি হারণে এই এলমের গুণের হারণে আদম আলাইহিস সালাম এলম দিয়ে এলম আলাই এই এলমের গুণের হারণে আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সম্মান খাবে যোগ্যই। তো আদম সন্তানের মধ্যে যারা এলম আলাইব আসমানি এলম শিখিব এটারাও সম্মানের যোগ্য বা আল্লাহ পাকে তারা উভয় জাহানের মধ্যে সম্মানের যোগ্য বাড়ে। তো এলমের এত মর্যাদা এই এলমিবে দুই ধরনের হইতে হয় এলমুদ দুনিয়া এলমুল আখিরাত। এলমুদ দুনিয়া জীবের দুনিয়া সম্পৃক্ত
দুনিয়ার লাভ, দুনিয়ার উন্নতি ইন সাধন হয়। দুনিয়া বুঝে পারা, যে বিদ্যার মাধ্যমে দুনিয়া বুঝে যায়, দুনিয়ার হাকিকত বুঝতে পারে, দুনিয়ার উন্নতি কীভাবে করতে হবে ইন জানিতে পারে। এগুলো হচ্ছে ইলমুদ দুনিয়া। আর গুলো ইলমুল আখিরাত। আখিরাতের এলম, যে এলম শিখিলে উভয় জগৎ বুঝিব। ইলমুল আখিরাত এবার একের ভিতরে দুই। এবার শিখিলে দুনিয়ার হাকিকত বুঝিব, আখিরাতের হাকিকত বুঝিব। এবার সম্পর্ক দেখবে আসমান পর্যন্ত, সাত আসমান ফাড়ি দিয়ে আরশ কুরসি পর্যন্ত। ইলমুল আখিরাত যারা শিখিব তারা আরশ কুরসি পর্যন্ত বুঝিব, তার রব সৃষ্টিকর্তা যেন অবস্থান করে এন্ড পর্যন্ত এদু বুঝিব, এদু জানিব। আর মৃত্যুর সম্পর্ক জানিব, খবর জগৎ সম্পর্ক জানিব। খবর জগৎ লয়ে জান্নাত জাহান্নাম যা আছে বেয়া কি সম্পর্কে বুঝিব, যিবে ইলমুল আখিরাত শিক্ষা লাভ করি। আর যিবে শুধু ইলমুদ দুনিয়া শিক্ষা লাভ করিব, এবার এলম এবার জ্ঞান পরিধির মধ্যে মেডির উঠবি। খবর জগতে বুঝতো না, জান্নাত বুঝতো না, জাহান্নাম বুঝতো না। ইলমুদ দুনিয়া মেয়েদে এই সম্পর্কে আলোচনা নেই, খবর জগৎ সম্পর্কে আলোচনা নেই, জান্নাত জাহান্নামের আলোচনা নেই, যার কারণে বুঝতো না। আর সপ্ত আসমানের ঊর্ধ্বে জিন আল্লাহর কুদরতি মুআমালা আছে, ইন তারা বুঝতো না। আরশ কুরসি ইন বুঝতো না, আল্লাহর কুদরতি বুঝতো না। তাই এই দুই ধরনের এলম, ইলমুদ দুনিয়া, ইলমুল আখিরাত। তো আরাতে হবিষি কম করিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আল্লাহ পাক জানাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় দিয়ে কোন মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। হয় তোমরা আখিরাতের সন্তান হও, মানে আখিরাত মুখী হও। ইলমের উদ্দেশ্য যদি কি আমল ধারণ, ইলমের আখিরাত জীবা আছে এদের শিক্ষার উদ্দেশ্য আমল ধারণ, আমল গড়ন। আর আমলের উদ্দেশ্য যদি কি আখিরাতের প্রাধান্য দেন দুনিয়ার উদ্দি, দুনিয়ার উদ্দি আখিরাতের প্রাধান্য দেন। আখিরাতের প্রাধান্য দেওয়ার পরে যদি কিনলে আখিরাতের মধ্যে আসল, আখিরাত হলো বাস্তব। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক হতে আখিরাতের মধ্যে কি উত্তম এবং আখিরাতের মধ্যে চিরস্থায়ী, উত্তম এবং চিরস্থায়ী জিনিস। তোমরা যদি খামাই করতেছ বাস্তবে যদি ওখানে কিছু মারি করতে মনোহর দেয়, উন্নয়নের ফিকির যদি তোমার ভিতরে সাহায্য করে এনকান জিনিসগুলো তুই চেষ্টা করো, মেহনত করো, চেষ্টা সাধনা করো, জিন উত্তম এবং চিরস্থায়ী হওয়ার সময় নষ্ট হইত না, ক্ষয় হয়তো হইত না। ইয়ে নদী আখিরাত। আর দুনিয়ার দেখি এবার অস্থায়ী। আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাল গরু, দুনিয়ার হাকিকত আল্লাহ হয়নি। দুনিয়ার দেখি ছলনা, স্বপ্ন, ধোঁকা, আর কিছু না। আর দুনিয়ার যে যদ্দূর উন্নতি করক ইন বেয়া কিন ফেলায় জন্ম করিব, ইন বেয়া কিন ক্ষতি হয়ে যাবই, ইন নষ্ট হয়ে যাবই, ইন ফুর হয়ে যাবই, ইন ধ্বংস হয়ে যাবই। কিন্তু আখিরাতি বেয়ান একটা জিনিস জীব উত্তম আর ইবি চিরস্থায়ী এবং নষ্ট হইত। তো এলমর আখিরাতের উদ্দেশ্য যদি কি আমল ধারণ, অর্থাৎ আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলন, আল্লাহ নবীর নির্দেশ অনুযায়ী জীবন গড়ন। আর এই আমলের উদ্দেশ্য যদি কি আখিরাতের সফলতা অর্জন করেন। দুনিয়ার সফলতা না চাই, আখিরাতের সফলতা চান। জীবী চিরস্থায়ী, জীবে বন্ধালে চিরকাল তাহিব। আর এন্ডে যেদূর মেহনত করিবেন দুনিয়ার উন্নতি করি পেলাই যাও তকদির মিটা আছে না খাই ফেলেবেন। কিন্তু এত কষ্ট করিয়ে ইন জোরাইন, কিন্তু সারি জন্ম করিব। এই বেশি যে দুনিয়া যত বেশি জোরাইব, যত বেশি গরিব, তার মৃত্যুগান ঝুঁকিপূর্ণ হয়ে যাব। মৃত্যু সুন্দর নয়। তাতে মৃত্যুর বিছানা মেঝে যেতে পড়ে যাবই, তখন তার এই জমানো ধন সম্পদ, সুন্দর ইল্ডিং বিল্ডিং, এই জায়গা জমি বেয়া কিন্তু হঠাৎ মনত ফরাই দিব। শতানি ঘর বেয়াকে হঠাৎ মনত ফরাই দিব। তার তো আফসোস হ্যাঁ এই গরিবের লেগে নাই হতে কেমন নষ্ট করছি, মাথার গাম ফাঁক ফেলাই দিই। সারা জিন্দগি বর ইনি পিছনে কী করে দিই, আর পুরো হায়াত পুরো জীবন যৌবন দেখে খরচ করে ফেলাই। যত বুদ্ধি জ্ঞান আসিল, শক্তি আসিল, শক্তি বেয়া কিন ব্যয় করে ফেলাই। এখন ই বেয়া কি ফেলাই এত জন্ম করিব, এই আফসোস লাগব। হাই আফসোস, হাই আফসোস, হাই আফসোস করে মরিব সবাই কালিমা আমার ফুটতেন। কিন্তু যে জিয়েনও বেশি করে ফিকির তাহে, যে জিয়েন সবসময় বেশি গবেষণা করে মৃত্যুর সময় বলে তারিয়ে না উপস্থিত হব। যে জিয়েন মুখমিতি সবসময় কল্পনা করছি, দেওয়া মৃত্যু ঘুরোই মনোমৃত্যু কল্পনা করছি, যে জিনিসগুলো বেশি ফিকির করছি মৃত্যুর সময় বলে ওই জিনিস হাজির হবো। এত ইয়ে নইলে মরি।
আফসোস করিব তো ব্যাকি মত করিব কষ্ট হতা মত করিব হায় আফসোস আজ এই ব্যাকি সারি আঁকে যা করেছে তো হায় আফসোস করি মরিব কালিমা করিব সুযোগ নেব তো দুনিয়া গরম জরুরত অনুযায়ী গরম যে দূর গরম আছে গরম দরকার অনুযায়ী গরম কিন্তু আর টার্গেট থাকে কি আখেরাত এন একটা আল্লাহ নবী এবং আল্লাহ পাকে এন একটা জিনিস উঠলাই উৎসাহ দিয়ে বারবার বন্ধারে যে এন একটা জিনিস তুমি গড়ি পেলেছ এন একটা জিনিস হাসিল করি পেলেছ অর্জন করি পেলেছ জিয়েন সিরস্তা এটাই তোমার লয় জিয়েন তোমার দুনিয়ার মধ্যেও লাভ দিব আখেরাতের মধ্যে লাভ দিব তো এলমুল আখেরাত যারা শিক্ষা লাভ করেছি এটার বহুত ফজিলত আছে যে হাদিস বলছি মান যা আবুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইউহিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিন দারাজাতান ওয়াহিদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মধ্যে হদ্দে খনক মানুষ ইলমে দ্বীন শিক্ষা করে কিলে শিক্ষা করে লিইউহিয়া বিহিল ইসলাম ইসলাম দুনিয়া মিছে এটা করি বলে ইসলাম দুনিয়া মিছে চিন্তা করি বলে নিজ জীবনের মধ্যে বাস্তবায়ন করিব ইসলাম মত জীবন গড়িব এবং নিজের এলাহাত নিজের অধীনস্থ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে দিন প্রচার করিব নিজের দেশমিতি দিন প্রচার করিব এই নিয়তে আর কোনো নিয়ত ন দিন মোতাবেক নিজের জীবনে গড়িব দিনে প্রচার করিব আল্লাহর দিন দুনিয়া মিলে চিন্তা করিব যেহেতু ফারে তৌফিকে যেহেতু কোলে এই নিয়ত লইবে এলমে দিন শিক্ষা করে শিখতে 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 বে শেষ পর্যন্ত পৌঁছিত না পারে শেষ করে না পারে মোটামুটি একখান ইয়ানো আছে না সীমানো আছে না সীমা পর্যন্ত যেতে না পারে এর দুনিয়ার মৃত্যু আই গিয়ে মরণ হয়ে গিয়ে তো আল্লাহ রসুল হদ্দে আল্লাহ পাকে তারে এত মর্যাদা দিব এত সম্মান দিব যে নবীর হাসা আছে যে ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিন দারাজাতান ওয়াহিদা তার মাঝে আর নবীর মাঝে শুধু একখান মাত্র তফাৎ আহিব এবার নবী এবার মধ্যে নবুয়তি নাজিল হই নবুয়তি এসে ওই এলমেদিন চর্চা করেননি শিক্ষা করেননি ইবে আর নবীর মাঝে পার্থক্যতার মধ্যে কি ইবে নবুয়তি ভাই ইবে নবুয়তি না ভাই অর্থাৎ নবীর সমান সমান মান দিব বেড়ে নবীর সমান মর্যাদা দান করিব তো এলমেদিন শিক্ষা এত ফজিলত আর এলমেদিন আরো মনে করতে এলমেদিন শিক্ষা করিলি এলমেদিন শিক্ষা বেড়ে লাগাই দিলি মৌলানা বানাইলি মুফতি বানাইলি মহাদিস বানাইলি মোবাল্লিক বানাইলি এবে দুনিয়া দাঁড়িয়ে বুঝবেন দুনিয়া জীবন যখন গড়ে যেত আরাম নাই সুবিধে অহংকার না দুনিয়া বুঝতে নেবে সবসময় আখেরাতের দেখি তাই দুনিয়া সংসার জীবনে ছড়াই যায় এরকম মনে করে ইনের ভুল হতা হতে কি মানুষ উদাহরণ তো মানুষ যে মনে করে যে এলমুল আখেরাত যদি শিক্ষা দিতে ফসারে বা নিজের শিক্ষা লাভ করতে হয় তাহলে দুনিয়াদার কিছু বুঝতো না সাংসারিক জীবন গড়ে যেত না সামাজিক জীবন গড়ে যেত না এ ধরনের হতিকে মনে করে ইন হতিকে ভুল হতা ইয়েন ভুল ইয়েন নিরসন করি বেলায় প্র্যাকটিক্যালি নবী ফাড়াই গেল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াদারি কি করছি সাংসারিক জীবন করছি এবার সংসার আরও বেশি বাড়ি আছে 11 বউ আছিল 11 বউ আছিল রাষ্ট্র চলাই রাষ্ট্রপ্রধান আছে তো এই দুনিয়াদারি এখানে বুঝছি দুনিয়াদারি কি করছি যে তেন মোবাইল ন করে এনভাবে সংসারিক জীবন করছি এনভাবে রাষ্ট্রীয় জীবন করছি তার সামাজিক জীবন এনভাবে করছি তার এই সমস্ত জীবনী কর্ম যদি পরিচালনা করার হয় পর্যালোচনা আলোচনা করার হয় এবং গড়া হয়ে গিয়ে ইতিহাসবিদগণ ইতিহাস রেখে বিলি তার মতো সুন্দরভাবে এত আদর্শ মানুষ আপনি কেন দুনিয়ার মধ্যে এত সুন্দর করে দুনিয়াদারি করে না জানেন তো এবার দুনিয়াদারি বেশি সুন্দর কি কোটি কোটি সম্পদ আছে না কোটি কোটি সম্পদ বেড়ে যাচ্ছে নয় এবার মক্কা মদিনার সমস্ত ফাঁক দিয়ে করে স্বর্ণ রূপান্তর করে দিব প্রস্তাব দিয়ে আল্লাহ এবং এই ব্যাংকের মালিক বানাই দিব দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হইবে না আল্লাহ নবী নেওয়া চাই এবার সংসারের অভাব এবার মাঝখানা জীবন ছাই লই আল্লাহর কাছে ছাই লই আল্লাহুম্মা আহিনি মিসকিনা
ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জমরাতিল মাসাকিন। রসুল আল্লাহর কাছে দোয়া হয়েছে কি, আল্লাহ আরে দুনিয়ার মধ্যে মিসকিন জীবন দান করো, আর মৃত্যু দান করো মিসকিন অবস্থার মধ্যে, আর মৃত্যু যেন মিসকিন অবস্থার মধ্যে, এবং আর হাসর করো যেটা মিসকিন তাই করেন মিসকিন হলো আর হাসর করো। তো দুনিয়ার মধ্যে মাঝখানা জীবন, দরিদ্র জীবন হয়, অসহায়িত্ব জীবন যাপন করছি। হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম মধ্যে খানাপিনা এত সিম্পল আছে, এত নর্মালভাবে জীবনযাপন করছি। খানাপিনা খরচুর মধ্যে যে হয়তো নিম্নমানের হাজুর জীবে আছে, নিম্নমানের হাজুর আরব দেশের মধ্যে হাজুরের তারা প্রধান খাদ্য বেশি নেই। নিম্নমানের হাজুর দিয়ে একটা 2 দিন ফেট করে খাইবার ব্যবস্থা আছে, সহি বুখারী শরীফের মধ্যে আছে। নিম্নমানের হাজুর না হয় যে একটা না 2 দিন পরিতৃপ্তভাবে ফেট পরিয়ে খানা খাইব পরিবার পরিজন। কিন্তু এই মানুষ হিসেবে এত সুন্দর জীবনযাপন করছি, মানুষের এত সুন্দর আচার আচরণ করছি যে হন কে তুমি ত্রুটি প্রকাশ করে না আজ পর্যন্ত। হতে কার রসুল আজওয়াতুন নাস, ইবে অর্থ সম্পদ নোয়াছিল, জায়গা জমি নোয়াছিল পর্যাপ্ত পরিমাণে এবং সীমার বাইরে, কিন্তু ইবে মক্কামের সবচেয়ে বড় দাতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইবে তুমি বড় দাতা কি নোয়াছিল বলে হয়। এবার তো টিয়া ফুসি কিছু নোয়াছিল, ব্যাংক ব্যালেন্স নোয়াছিল, জায়গা জমি নোয়াছিল, হাজুরের বাগান নোয়াছিল, পানির পুকুর নোয়াছিল, এবার নিজস্ব হয়। এবার সবচেয়ে বড় দাতা কেন আছে? সবচেয়ে বড় দাতা মানে যা আছে তা হন কি হন সোয়াল করি হন দিন হাইলা জন্ম করে নটা হাইল তার খরচ করে দিই, বেলারও হয়ে তুমি ব্যবস্থা করে দিই। এইভাবে জীবনযাপন করছি নিজে নহায়ের উপবাস থেকে, কিন্তু হন সাইল ওরা কেন করেন ফেরত না দেবো আমার সাইলা ফেরাত না, আল্লাহর নির্দেশ। ওয়াজাদাকা আইলাম খাওয়াবো না, তুই একদম নিঃস্ব অসহায় আসিলে, এটিম আসিলে, তোমার কিছুতে অনেকে ছাই হিসেবে নোয়াছিল, তোমার এখন স্বাবলম্বী করছি, ডর করছি, ইজ্জু সম্মান দিই, নবী বানাই, দামি মানুষ বানাই। কিন্তু আর একটা নির্দেশ যদি তোমার কাছে অনেকে যদি চাইতে হইতে অনেকে হনভিক্ষুক আইত দেয়, এবারে হাইলা ফেরত না দিবে হনভিক্ষুক, এই আল্লাহর নির্দেশ নিয়ে পালন করছি। ও আমার সাইলা ফালা তান হার হন সাইল হন ভিক্ষুক হন অবস্থা ফেরত ন যায়, এটা লাগবে সবচেয়ে বড় দাপা। নিজে নহায়ের দান হয়েছে হন ইতিহাস দেখাইতে তুমি যে কি সোয়াল করি হাইলি হাত দিই, হনিকে হনা হাতিয়ে দিয়ে এসছি ইবে একান রিটার্ন দিই, হালি হাত এসছি হালি হাত যত্ন করে বড় হাতে কে লই এসছি এবার লই গিয়ে এবার হনিকে হাতিয়ে দিই, এবার একান দিই সাথে সাথে যে এখন একান দিবি সাথে সাথে বদলা দিবি। এরকম উত্তম চরিত্রের অধিকারী এবং বড় বৃহৎ মনের মানুষ, মহৎ হৃদয়ের মানুষ আছে এরকম। তো এলমুল আখিরাত শিখিনি মানুষ নিলে বোধ তারা নিজে নহায় আরেকজনের ব্যবস্থা করিব, হন সাহেব ফেরত দিত না, আদর্শবান মানুষ হব। বেশিরভাগ আসমানি এলম যারা শিখিব, আসমানি এলমের ফাওয়ার আছে, এবার ফাওয়ার আছে, এবার মনোমিতি বিস্তার করিব, মনের সুন্দর দেব। বা আসমানি এলম আল্লাহর সদত্ত এলম, এবার শক্তি আছে, মানুষের সৎ হব। আখেরাত মুখী হইলে মানুষের সত্তা হ্যাঁ, যারা শুধু দুনিয়ায় মুখী হব এ তারা বড় বড় ডাহাইতে শুরু ডাহাইতে। আর দেশের মধ্যে বেকুন আমরা জানিস বড় বড় ডিগ্রিধারী, বড় বড় শিক্ষিত জনগণের প্রতিনিধি দেশত তলার হানা করিয়ে আর দেশের বাড়ি করে দেশ ধরে নেই, দেশের মানুষের দুশ্মন, জনগণের দুশ্মন, দেশের দুশ্মন, প্রতিটা মাটির প্রতিটি বালির খনার দুশ্মনী তারা। কিন্তু তারা উদ্দেশ্য তো আখিরাত ন, আখিরাত উদ্দেশ্য তো তাহলে দুনিয়ারে তারা কিনে হইত প্রাধান্য দিত। তবে এলমুল আখিরাত যদি শিক্ষা লাভ করতো তাহলে বেশি সবসময় আখিরাতের কথা শতাংশ দুঃখ ধরে দুনিয়াকে গেল, আবার আখিরাতে মত পেতে এলাম আছে দে আসমানি এলাম আছে দে, এবার সবসময় ইকেটা নিত, ইকেটা নিলে শতানে আবার ইকে যেত। এটারা তো একমুখী পড়ছিল, শুধু দুনিয়া কেন উন্নতি করিব, বিল্ডিং কেন করিব, বিলাসবহুল গাড়ি কেন সরিব, এ ফিকির সুর তো লই রে যেদিন তুমি সরিয়ে শুরু হয়ে যেদিন তারা হয় কি এই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সরেছে এটা শুরু তুমি তালি পাই দিয়ে ওই গাড়ি ঘোড়া সরিবার লাগে। এখন যেতে দুর্নীতি ফসিত না পারে এরা দুর্নীতি করা শুরু হয়ে যায়, দেখা যায় এখন শেষ আর এখন কোনো কিছু ফসিত পারি নাই, মাহারুম বঞ্চিত হয় এখন খেলিও আর চুরি ডাহাতিনো করি এরা। এবার তো ইয়ে না যাও রিস্ক মাকসুম হতাইন তার ভিতরে তো নাই, কিন্তু করার ন পারো তো
আল্লাহ রিজিক বন্টন করে ফেলায়, মানুষ ফাড়াই ভাগে রিজিক ভাগ করে দিয়ে ফেলায়, হন হদ্দের খাইব না খাইব ইন বেকিন সিদ্ধান্ত হয়ে গিয়ে খুল্লুম ফি কিতাবি মুবিন ইনুক স্পষ্ট রেকর্ড বলতে রেকর্ড করা আছে। ইন তো ন করে ইন করতো তখন এবং বুঝতো হাত নসিবুন না দেয় ফাটতে আর তাকে আশা আছে এরকম বিরাট বহু গাড়ি লই, কিন্তু আতে নসিবুরি ন লেহে দেয় আল্লাহ এনার ব্যবস্থা করেন বহু চেষ্টা করি নখাইস এই নখাইলে মনোবুঝ দিত ইয়ার তো দিল নাই দেয় কিলে ওয়ালকাদির খাইরি ওয়াশারি আল্লাহ তাআলা ইয়ে বিশ্বাসী যে ইমান সাতটি সাতকান মৌলিক শাখার মধ্যে 6 নম্বর হলে কি ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাসী, ভালো আল্লাহ ফকতুন খারাপ আল্লাহ ফকতুন, সুখ দুঃখের মালিক হলে আল্লাহ। বান্দার চেষ্টা করিয়ে কোনোদিন নিজের দুঃখ হারাইতে না পারিব, বান্দার চেষ্টা করিয়ে কোনোদিন নিজের সুখ আনিতে না পারিব। ইন আল্লাহর ফকতুন ফায়সালা দাম করব, বান্দা শুধু চেষ্টা করে যাবে। আর সাইয়ু মিন্না ওয়া তাওফিক মিনাল্লাহ, আর হাসুল কি চেষ্টা করেন তৌফিক ইমদা আল্লাহ। তো ইম বুঝিবুদে বুঝি নাই বোধে এলমুল আখরাত শিখিলি, ইয়ারা শুধু এলমুল দুনিয়ার পিছুদি লক্ষ লক্ষ টিয়া ব্যয় করে ফেলেস, কোটি কোটি টিয়া ব্যয় করে ফেলেস শুধু দুনিয়ার লাই, দুনিয়ার উন্নয়ন লাই। তো ফোয়াই দুনিয়া মুখী হব, ইন তো দুনিয়ার দেশের জনগণ লয়ে ব্যবসায় করিব, নিজের মা বাবার লয় পর্যন্ত করে। বিদ্যাশ্রম যার দিন হারা ফোয়া এটা মা বাবা ইন খন্ডিকে মা বাবার যে সমস্ত মা বাপে ফোয়ালে বড় বড় ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার কালেক্টর ব্যারিস্টার বানাই ইতারা যাতে না বেশিরভাগ নাকি আলেম নবী মুফতি মহাদেশ আবার মা বাবা যাতে বানাই দে হারাই বানাই দিয়ে দিলে মানুষ এই উদ্বোধন করে হারায় এই বৃদ্ধাশ্রম ইতারা গজি দই তারা জাত দই তারা ষষ্ঠ ভাত দই তারা সুসাইড ঘর দই তারা বহুত মা বাবা এরকমভাবে বৃদ্ধাশ্রম মধ্যে ষষ্ঠ বরদাস্ত করে দেবে নিজের নিজে শেষ করে দিয়েছে। তো এইভাবে দেখি ওই দুনিয়ার মুখী হইলে শুধুমাত্র দুনিয়ার পিছনে বুঝে দেয় দুনিয়ার মন্দ প্রভাব ইয়ার ফলাফল। তো এটা লাই এলমুল আখিরাত এখন ডিসেম্বর মাস বছর শেষ প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে এখন নতুনভাবে ফোয়াশার ভর্তি করাইব লেখাপড়া, যারা ফোয়াশা ফরই ফরার বয়সে ফুয়াইনরে আল্লাহর ওয়াস্তে দিন শিখ দিন বুঝন ইন অনল্লাই আল্লাহ বের করলে নিরাপদ, এলাহাবাসীর দেশল্লাই বের করলে নিরাপদ। দিনমুখী হইলি দিন শিখিলি বে নসিব ভাগ্য তকদির যার নসিব জিয়ে লেখা আছে অবশ্যই ভাইব, দেশের তাহিরও ভাইব ঘর তাহিরও ভাইব, বিদেশ নজাইলেও ভাইব বিদেশ গেলেও ভাইব, যার নসিব দিলে লেখা আছে এই লাইসে বুঝবে। যদি তাকে নসিবে ফুলুত্তর দেওয়া আসবে আর দেশের মধ্যে বেরো হয় রাস্তা দিয়ে আনে দেখবো মানুষ ফরি তো ফাল দিয়ে ওই মাছ গড়ি গিয়ে 1 কেজি বেটাই তাই ফজি দৌড়িয়ে লই গিয়ে ওই নসিবত আসে রে মাদ্রাসা দি আই গে এরপর দিয়ে মানুষ আর গেছি ওই ফরিবে ইথর এমরান বাইরে ফরিলে ফাল দিয়ে রে ফোয়া নাই দিয়ে বানি বসু ফাল দিয়ে রে একই মাছ দিয়ে 1 কেজি ওই মধ্যে। তো পরবর্তী মানুষের একটাই উত্তর হয়েছে এটাই উত্তর ধরে ফেলি, তবে নসিবত আসে চল্লিশ দেরি বেলা আমার পরিশ্রম গরম হয়েছে না এলে রে নসিবত তাই জেনে চলে যাবো এই ক্ষুদ্র মেহনত চলে যাবো যেহান উপায় উপাইবে আই যাবই হয়তো নসিব যার নসিব যেহেতু লেখা আছে এই হাইরে ব্যবহার করে যেহেতু নুফুরিব এত মহত স্থান বলে হাদিস মত আছে মহত স্থান। তো এই কোরআন হাদিস হয়ে যদি আরা জানি না যদি আরা মা যারা শুধু দুনিয়া মুখে শিখে দিত আর গালো দিয়ে কথাই নিসতো না ইয়ারা বুঝতাম না বুঝতাম ন জানতাম যার কারণে চুরি ডাহাতি মাদক মানে ফুসা খেন করবে কেন করে চোখ মুখ আনাই যাব ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলি তুসিম্মু বিসিহরিহা ওয়া তুমি ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলি হদে যারা শুধু দুনিয়া প্রেমিক হবো দুনিয়ার উন্নয়ন চাইব এই দুনিয়ার মহব্বত ফরিবে আদায় যাব চোখ তাহাইব কিন্তু আদায় যাব না হক হাম করি ফেলব চোখে দেহের ভুল করে ফেলে ভুল ফতক যাক তারপরে করে ফেলব। এবার এরকমভাবে দুনিয়ার উন্নয়ন করতে চাইলে ফল ডেকে যাবি আর এবে আজাল্লু মিনা জরিরি এত নিচে যাবে বুঝতে আল্লাহ পাকে এই যে আরব দেশের মধ্যে যারা বড় বড় ব্যক্তি হলে এরকম দুর্নীতি করছে এখন তারা ব্যাকিং ভাইরাস এটার কুকীর্তি ব্যাকিং ভাইরাস সারা দেশের মানুষ জানে ছোট বড় ব্যাগগুলো জানিস এখন ব্যাগগুলো চোখমি তারা কি ক্ষুদ্র সুরুত্ব গিয়ে তো গিয়ে মানুষ এখন হয়তো আর তারা আর অভিভাবক বানায় কি ইতারা তো ক্ষুদ্র সুরুত্ব না হারা মনে হচ্ছে তারা কি দরদ দিয়ে গো এটা তো আর দরদি ন আর দরদ নাই দেশের দরদ নাই নিজের দেশের দরদ নাই মা জনগণের দরদ ভাই এই তারা হতে আজাল মিনাজ যারা দুই